উত্তরা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধরা ভর্তি আছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। সেখান থেকে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, এখন পর্যন্ত কোন কোন দেশে চিকিৎসকরা বার্ন ইনস্টিটিউটে এসেছেন এবং সেখানকার পরিস্থিতি কি আমাদের জানাবেন? সকাল 8:30টার দিকে ভারতের যে একটি চিকিৎসক টিম প্রতিনিধি দল তারা এই বার্ন ইনস্টিটিউটে এসেছেন এবং প্রায় 2 ঘন্টা তারা এই হাসপাতালটিতে ছিলেন। তারা অন্যান্য যে ডাক্তার যারা ছিলেন তাদের সাথে কথা বলেছেন, তারা পরামর্শ দিয়েছেন। আমরা আমাদের সূত্র মতে জানতে পেরেছি তারা 2 ঘন্টা পরে হাসপাতাল থেকে ত্যাগ করেছেন। এর আগে কিন্তু সিঙ্গাপুর থেকে যে চিকিৎসক দল ছিলেন, আমরা যতটুকু জানতে পেরেছি তারা কিন্তু এই হাসপাতালে রয়েছেন, চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়াও যদি আরেকটু যোগ করি যে আপনাকে, যে চীন থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল আজ সন্ধ্যায় কিন্তু বাংলাদেশে আসার কথা, তাদের সাথে নার্সদেরও একটি টিম থাকবে। তো এর পাশাপাশি যদি আরেকটু যোগ করি যে এই হাসপাতালটিতে এখন পর্যন্ত 45 জন কিন্তু ভর্তি রয়েছেন এবং 32 জন কিন্তু মৃত্যুবরণ করেছেন বিভিন্ন হাসপাতালে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। এছাড়া কিন্তু 8 জন দগ্ধ রোগী কিন্তু আইসিইউতে রয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক, এমনটা কিন্তু ডাক্তাররা গতকালকে বলেছেন। তবে আজকে এখন পর্যন্ত কিন্তু তারা গণমাধ্যমের সামনে কোনো কথা বলেননি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে বিকেল নাগাদ অথবা সন্ধ্যার পরে তারা সাংবাদিকদের সাথে কথা বলবেন। তারা এই 3টি দেশ থেকে যে একটি দেশ আসবে এবং 2টি ইতিমধ্যে এসেছেন এবং হাসপাতাল পরিদর্শন করেছেন, রোগীদের দেখেছেন, তাদের বিষয়ে আরও বিস্তারিতভাবে তুলে ধরবেন। আমি যদি আরও একটু যোগ করি যে এখানে যে সেনাবাহিনীর 2 প্লাটুন বিজিবি সদস্য তারা কিন্তু রয়েছেন নিরাপত্তার স্বার্থে এবং পুলিশ সদস্যরাও কিন্তু রয়েছেন। পাশাপাশি র্যাবেরও কিন্তু র্যাব সদস্যদেরও কিন্তু আমরা এখানে দেখতে পেয়েছি। মোট কথা বলা চলে যে এই হাসপাতালে এখন যারা 45 জন রোগীর চিকিৎসা নিচ্ছেন, এই চিকিৎসা সেবায় কোনো ব্যাঘাত না ঘটে সে কিন্তু তারা এখানে নিরাপত্তার দায়িত্ব রয়েছেন এবং সাংবাদিক যারা রয়েছে তারাও হাসপাতালের বাইরে থেকেই তারা কিন্তু তাদের কাজ করছেন এবং অন্যান্য যে চিকিৎসায় যারা সেবা নিতে আসছেন, অন্যান্য রোগী যারা রয়েছেন, যে নিয়মিত যারা সেবা নিতে আসেন এখানে, যেহেতু এটি বার্ন ইনস্টিটিউট, তারা কিন্তু নির্বিঘ্নে সেই সেবাটি নিতে পারছেন। এতে কিন্তু কোনো ব্যাঘাত ঘটছে না। তাসনুবা। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।